জীবনে কখনোই কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না। জীবন প্রবাহমান নদীর মতো। নদীর স্রোত যেমন কখনো থেমে থাকে না, তেমনি জীবনে কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না। হয়তো জীবনে পথ চলাটা কঠিন হয়ে যায়, কিন্তু জীবন থেমে থাকে না। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। টুম্পাস কিচেনের মেয়ে ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি সাবু দিয়ে দুর্দান্ত একটি ইফতার রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা অবশ্যই ইফতারে রাখার চেষ্টা করবেন, তাহলে সারাদিন রোজা রাখার পর অবশ্যই খুব ভালো লাগবে এবং শরীরে যে জলের পরিমাণটা কম থাকে সেটাও পূরণ হয়ে যাবে। এজন্য আমি সাবুও 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ফুটিয়ে নিয়েছি। এখন জলের ভিতর সাবু দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন একটু নাড়াচাড়া করে দেব এবং সাবুটা আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু রোজা রেখে খেতে খুবই ভালো লাগে এবং রোজা ছাড়াও আপনারা বাসায় একবার তৈরি করে খাবেন, দেখবেন ভালো লাগবে। দেখুন বন্ধুরা, সাবুটা আমি ফুটিয়ে নিয়েছি। এখন সাবুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তবে পুরোপুরি এখনও সেদ্ধ হয়নি। এই সাবুটা ছিল স্কনের সাবু। এই সাবুটা কিন্তু অরিজিনাল সাবু। বাজারে আমরা অনেক রকম সাবু দেখতে পাই, যে সাবুগুলো 2 দাঁতের মাঝখানে রেখে চাপ দিলে চ্যাপটা হয়ে যায়, গুঁড়ো গুঁড়ো হয় না। সেই সাবুটাই কিন্তু আসল সাবু। আর যে সাবুটা চাপ দিলে গুঁড়ো হয়ে যায় সেটা কিন্তু আসল সাবু না, ওর ভিতরে আটা মিক্স থাকে। সাবুটা আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা গুঁড়ো দুধ। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও সাবুটা রান্না করে নিতে পারেন, তবে সাবুটা সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। চাইলে আপনারা সাবুর এই জলটা ফেলে দিতে পারেন, কিন্তু আমি ফেলে দিব না। আমি এই জলের ভিতরেই গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এখন আরও 2 মিনিট ফুটিয়ে নিয়ে আমি এটা ঠান্ডা করে নেব। অবশ্যই বন্ধুরা, গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে দেবেন, তবে হালকা দানা দানা থাকলেও সমস্যা নেই, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। বন্ধুরা, জীবনে অনেক কিছুই পাবেন, আবার অনেক কিছুই হারাবেন, কিন্তু দেখবেন কখনোই জীবন কিন্তু কারোর জন্য থেমে থাকে না। হয়তো অনেক কাছের মানুষের বিয়োগ হবে, আবার অনেক মানুষ যোগ হবে, কখনোই কিন্তু জীবন থেমে থাকবে না। দেখুন, আমি খুব সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি। একলা জীবন পথ চলা অনেক কঠিন। একা একা সামনে আগাতে অনেকটাই কষ্ট হয়, কিন্তু তবুও একাই কিন্তু পথ চলা ভালো। কারণ একা পথ চললে জীবনে অনেক কিছু শেখা যায়, যা পরবর্তীতে অনেক কাজে লাগে। বন্ধুরা, এই রেসিপিটা তৈরির জন্য আমি অনেক রকম ফল নিয়ে নিয়েছি। আপনারা বাসায় যত রকম ফল আছে সব দেওয়ার চেষ্টা করবেন, খেতে ভালো লাগবে। আমি যে ফলটা এখন কাটছি, এই ফলটার নাম নাকফল। বাজারে দোকানদাররা এই ফলটাকে নাকফল বলেই দিয়েছে। এই ফলটা অনেক রকম নাশপাতির মতো, তবে নাশপাতির থেকে একটু আলাদা টেস্ট। আপনারা একবার হলেও এই ফলটা খেয়ে দেখবেন কেমন লাগে। আমাদের কাছে খারাপ লাগেনি, তবে আপেলের মতো অত বেশি মিষ্টি না। এখন আমি সব ফলগুলোই ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখানে আমি তরমুজ নিয়েছি, নাকফল নিয়েছি, কলা নিয়েছি এবং কিছু কিশমিশ নিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন রকম বাদামও দিতে পারেন। এবং নিয়ে নিয়েছি খেজুর। আমি এখানে 6-7টার মতো খেজুর নিয়েছি। খেজুরের বিচিগুলো ফেলে নিয়েছি। এখন সব ফলগুলোই কেটে নিব। বন্ধুরা, সাবুর এই রেসিপিটা আপনারা ইফতারে একবার হলেও তৈরি করে দেখবেন, এবং কে কে এই রেসিপিটা তৈরি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। বন্ধুরা, ভিডিও করে তারপর এডিট করে এই যে আপলোড দিই, এটা কিন্তু কম সময় সাপেক্ষ না। এই ভিডিও করা, এডিট করা, এগুলো করতে কিন্তু অনেকটাই সময় লাগে, কিন্তু আপনারা যারা দেখেন অনেকেই এই ভিডিওগুলো কিন্তু স্কিপ করে করে দেখেন। প্লিজ ভিডিওগুলো স্কিপ করে দেখবেন না। শুধুমাত্র আমার ভিডিওর কথাই বলছি না, আমার যত বন্ধু আছে সবাই কিন্তু একই রকমভাবে কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে। প্লিজ, আমরা অনেকেই অনেকের ভিডিও দেখি, কিন্তু স্কিপ করে দেখি। আপনারা অনেকেই স্কিপ করে দেখেন। আমি অনুরোধ করব, আপনারা কারো ভিডিওই স্কিপ করে দেখবেন না। যদি না দেখেন কোনো সমস্যা নেই, যখনই সময় পাবেন তখনই দেখবেন, কিন্তু স্কিপ করে দেখলে ভিডিওগুলোর রিচ কমে যায়। এজন্য আপনারা চেষ্টা করবেন, যারা বন্ধুরা আছেন সবাই একটু ফুল ওয়াচ করে দেওয়ার, তাহলে খুব ভালো হয়।
দেখুন বন্ধুরা, এখানে আমি কলাগুলো কিন্তু ছোট করে কেটে নিচ্ছি। সব ফলগুলোই আমি ছোট ছোট করে এভাবে কিউব করে কেটে নিচ্ছি। আপনারা আরও বেশি ছোট করতে চাইলেও করতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। বন্ধুরা, যারা ডায়েট করছেন তারাও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। ডায়েটের ক্ষেত্রে এই রেসিপিটা একদমই পারফেক্ট হবে, কারণ এখানে অনেক রকম ফল আছে এবং সাবু গাছের মূল দিয়ে তৈরি করা হয়। এজন্য এই রেসিপিটা খুবই টেস্টি হয় খেতে। এবং রমজান মাসে ইফতারে এটা থাকলে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে যদি ঠান্ডা ঠান্ডা 1 কাপ এটা খাওয়া যায়। দেখুন বন্ধুরা, আমি এখানে সব রকম ফলই কিন্তু কেটে নিয়েছি। এখন আমি চলে যাব মূল রেসিপিতে। দেখুন বন্ধুরা, এটা আমি ঠান্ডা করে নিয়েছি এবং আধা ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। যখন এটা পুরোপুরি রেডি হয়ে যাবে তখন আমি আরও আধা ঘন্টা ফ্রিজে রেখে দেব। এই রেসিপিটা কিন্তু ঠান্ডা ঠান্ডাই খেতে ভালো লাগে। এই জন্য আপনারা চেষ্টা করবেন এই রেসিপিটা খাওয়ার আগে ফ্রিজে রাখার এবং ফ্রিজ থেকে নামিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে। তাহলে সবার খেতে খুব ভালো লাগবে, কারণ এখন গরমের সময় এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে এবং এই রেসিপিটা সত্যি ইয়ামি হয়েছিল। আপনারা একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এখন আমি সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। বন্ধুরা, আজ আমার একদমই ভয়েস দিতে ইচ্ছা করছিল না, কিন্তু তবুও দিচ্ছি, কারণ আমি গত 2 দিন কোনো রকম ভিডিও ছাড়িনি। আজ একদমই ভালো লাগছে না, তারপরেও অনেক কষ্ট করে আমি এই ভয়েসটা দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন কিছু বন্ধুরা বলছেন বন্ধু করেছি, কিন্তু বন্ধুটি কি করেছেন যখনই আমি তাদের ব্যাগ দিচ্ছি বা তাদের ভিডিও দেখে আসছি, জানি না কিভাবে আমার সাবস্ক্রাইব কিন্তু কেটে যাচ্ছে। জানি না এটা কি কারণে হচ্ছে, আমার ভুলে নাকি অন্যদের ভুলে, জানি না। দেখুন বন্ধুরা, সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম, এখন আমি পরিবেশন করে নিচ্ছি। সত্যি বন্ধুরা, এতটা ইয়ামি হয়েছিল আমি ভাবতেই পারিনি। আপনারা যারা চিনি পছন্দ করেন তারা অবশ্যই এখানে স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। আমি কিন্তু এখানে কোনো রকম চিনি দিইনি, তারপরেও খেতে খুবই টেস্টি হয়েছিল, কারণ এখানে কলা এবং খেজুরের যে মিষ্টতা আছে তার কারণে খুবই টেস্টি লেগেছিল। দেখুন ফাইনাল লুকটা কত সুন্দর এসেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এভাবে ভিডিও দেখে আমার পাশে থাকবেন। নমস্কার।